এটাই ভারতের ঝড়ো পেহেলবান গুলদার পাঠান, যার একটি হাঁচি দেওয়ালে ফাটল ধরিয়ে দিতে পারে। আর এই হলো বাংলাদেশের জঙ্গলের সিংহ ভীম বাহাদুর, যে সকালে দুধে হলুদ না মিশিয়ে ইট গুলিয়ে খায়। গুলদার পাঠান এক হাতে উট ধরে হেলিকপ্টারের মতো ঘুরিয়ে দিতে পারে, আর ভীম বাহাদুর ট্র্যাক্টরকে খেলনাভাবেই ছড়ে ফেলে। ভারতীয় লোকেরা বলে গুলদারই সবকিছুর বাদশা, বাংলাদেশিরা বলে ভীমই বাদশার বাদশা। ঠিক হলো খরবুজা খাও চ্যালেঞ্জ। চীন থেকে কন্টেনার ভর্তি খরবুজা আনা হয়েছে। স্টেজে বসে আছে গুলদার আর ভীম। গুলদার দাঁত দিয়ে ছিঁড়তে লাগলো, আরো হজম করছেই ভীম পুরো খরবুজটা বীজ সহ গিলছে। 1 ঘন্টা পর দুজনেই পেট ধরে ধরাধর করছে। অ্যানাউন্সারের ভয়েসের নাটকীয়তা। এখন সিদ্ধান্ত তোমার। যদি গুলদার পাঠানকে জিতাতে চাও তাহলে কমেন্ট করো দল ভারত, আর যদি ভীম বাহাদুরের দামদার স্টাইল পছন্দ হয় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো। এই হলো বাংলাদেশের সাইকেল রেসিং মেয়ে, আর এটা হলো ইন্ডিয়ার সাইকেল রেসিং মেয়ে। এরপর দুজনের মধ্যে সাইকেল রেস শুরু হয়ে যায়, কিন্তু একজন আরেকজনকে সমানে সমানে টক্কর দিতে থাকে। ইন্ডিয়ার লোকেরা বলে আমাদের মেয়ে 3 বার কাপ জিতেছে, আর বাংলাদেশের লোক বলে আমাদের মেয়েও 3 বার কাপ জিতেছে। যারা চাও ইন্ডিয়া জিতবে তারা লাইক কমেন্ট করো, আর যারা চাও বাংলাদেশ জিতবে তারা লাইক সাবস্ক্রাইব করো। দুজন ইন্ডিয়ান মেয়ে এক বিল্ডিং এর ছাদে ঘুড়ি উড়াচ্ছিল। এক বাংলাদেশি মেয়ে পাশের ছাদে বসে তাদের ঘুড়ি উড়ানো দেখছিল। ইন্ডিয়ান মেয়ে দুটি বাংলাদেশি মেয়েটিকে দেখে জোরে জোরে হাসতে থাকে। তখন বাংলাদেশি মেয়েটি মন খারাপ করে নিচে চলে আসে আর একটা নষ্ট ঘুড়ি খুঁজে পায়। তারপর বাংলাদেশি মেয়েটি ঘুড়িটিকে ঠিক করে একটি চমৎকার ঘুড়ি বানিয়ে ফেলে। এরপর সেই ঘুড়িটি নিয়ে ওই ইন্ডিয়ান অহংকারী মেয়ে দুটির সামনে যায় আর ঘুড়ি প্রতিযোগিতা চ্যালেঞ্জ করে দেয়। এরপর শুরু হয় দুই ঘুড়ির লড়াই। কখনো ইন্ডিয়ান ঘুড়ি বাংলাদেশি ঘুড়িটিকে কাটার চেষ্টা করে, আবার কখনো বাংলাদেশি ঘুড়িটি ইন্ডিয়ান ঘুড়িটি কাটার চেষ্টা করে। সিদ্ধান্ত হবে ভোটিং এর মাধ্যমে। ইন্ডিয়ানরা কমেন্ট করবে, বাংলাদেশিরা লাইক ও সাবস্ক্রাইব করবে। দেখা যাক। বাংলাদেশি এক মোটা মেয়ে যখন তার ওজন কমানোর জন্য জিমে যায়, তখন জিমে থাকা একজন ইন্ডিয়ান শক্তিশালী মেয়ে তাকে দেখে জোরে জোরে হাসতে থাকে। এটা দেখে বাংলাদেশি মেয়েটি লজ্জায় কেঁদে ফেলে এবং সেখান থেকে বাড়িতে চলে আসে এবং অনেক শশা খায় এবং তার পুরনো বাইকটি বিক্রি করে দেয়। এতে যা টাকা পায় তা দিয়ে জিমের সমস্ত সরঞ্জাম কিনে আনে আর ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রম শুরু করে। কখনো ডাম্বেল মারে, কখনো পুশ আপ করে, আর নিয়মিত পুষ্টিকর খাবার খেয়ে কয়েকদিনেই তার ওজন কমে গিয়ে একটা পারফেক্ট বডি হয়ে যায়। এরপর সে জিমে গিয়ে ইন্ডিয়ান অহংকারী মেয়েটিকে পুশ আপ চ্যালেঞ্জ করে। ইন্ডিয়ান মেয়েটি চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়। শুরু হয় দুজনের পুশ আপ যুদ্ধ। কেউই হাল ছাড়ে না। জয় নিশ্চিত করা হবে ভোটের মাধ্যমে। ইন্ডিয়ানরা কমেন্ট করবে, বাংলাদেশিরা লাইক ও সাবস্ক্রাইব করবে। বাংলাদেশি 2 ভাই বোন পার্কে ঘুরতে গিয়েছিল। সেখানে তারা একটা সুন্দর সাইকেল দেখল। ছোট বোনটা বলল, ভাইয়া আমাকে একটু সাইকেলে চড়াও না। তখন বাংলাদেশি ছেলেটা তার বোনকে সাইকেলে তুলল। সেই সময় ইন্ডিয়ান ছেলেটা দেখল কেউ তার সাইকেল ধরেছে। ও রেগে গিয়ে বাংলাদেশি ছেলেটাকে ধাক্কা দিল। বাংলাদেশি ভাই বোন খুব কষ্ট পায় আর কাঁদতে থাকে। ইন্ডিয়ান ছেলেটা বলল, তুমি আমার সাথে সাইকেল চালিয়ে পারবে না। তারপর তাদের মধ্যে শুরু হলো সাইকেল প্রতিযোগিতা। দুজনেই দারুণ করে সাইকেল চালালো। কে জিতবে সেটা ঠিক হবে ভোটিং এর মাধ্যমে। বাংলাদেশি ছেলেটাকে জেতাতে চাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে। যে দেশের ছেলের লাইক কমেন্ট বেশি সেই সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে একজন বাংলাদেশের আর আরেকজন ভারতের মেয়ের মধ্যে কে ভালো সাঁতারু তা নিয়ে ঝগড়া হয়ে যায়। তাই তারা একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করল। দুজনই সাঁতার দিল, কিন্তু ফিনিশিং লাইনে এসে দেখল তার দুজন একসাথেই এসেছে। তারা চিন্তায় পড়ে যায় এখন কে প্রথম হয়েছে তা কি করে নির্ধারণ হবে। তাই তারা সিদ্ধান্ত নিল ভোটের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। ভারতের সাপোর্টাররা কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে ভোট দিন, আর বাংলাদেশের সাপোর্টাররা কমেন্ট ও সাবস্ক্রাইব এর মাধ্যমে ভোট দিয়ে বিজয়ী করুন।